শুভ সকাল প্রিয় ছাত্রছাত্রীরা। ডব্লিউপি কেপি জিকে প্র্যাকটিস ক্লাস 9-এ তোমাদের সবাইকে স্বাগত। চলো শুরু করা যাক আজকের প্রথম কোয়েশ্চেন আনসার দিয়ে। দেখো, যারা যারা নতুন আছো তাদের বলে রাখি, অবশ্যই এটা আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওখান থেকে কিন্তু গিয়ে জয়েন হয়ে যাবে। অবশ্যই এরকম প্রত্যেকটি ক্লাসের কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রি পিডিএফ কিন্তু তোমাদের প্রোভাইড করে দিই। ঠিক আছে, চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন উত্তর দিয়ে। চলো দেখো, কোয়েশ্চেন নাম্বার 1 কি বলছে, যে লেকটার হ্রদ এটা কোন রাজ্যে অবস্থিত। তোমরা ডান দিকে লেকটার হ্রদের ছবিটা কিন্তু দেখতে পেয়ে যাচ্ছ। বলা হচ্ছে এই লেকটার হ্রদ এটা আমাদের ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত। তাড়াতাড়ি বলে ফেলো, জম্মু কাশ্মীর, অরুণাচল প্রদেশ, মণিপুর, না আমাদের মেঘালয় হয়ে যাবে। কোনটা সঠিক উত্তর হয়ে যাবে তাড়াতাড়ি বলে ফেলো। দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি, মণিপুর। মণিপুর কিন্তু কারেক্ট আনসার। ঠিক আছে, আমাদের মণিপুরে কিন্তু এই লেকটার হ্রদটা অবস্থিত। আচ্ছা, মণিপুরে আমাদের মনে রাখবে এই একটা ওয়ার্ল্ড ফ্লোটিং আমাদের ন্যাশনাল পার্ক রয়েছে, যেটা বিশ্বের কেবলমাত্র একটাই আমাদের যে ফ্লোটিং ন্যাশনাল পার্ক, এটা কিন্তু আমাদের এই মণিপুরে আছে। কি আমাদের এই ন্যাশনাল পার্কটার নাম কি না, কেইবুল লামজাও আমাদের কি জাতীয় উদ্যান। ক্লিয়ার, মনে থাকবে কি বললাম, কেইবুল লামজাও জাতীয় উদ্যান। আচ্ছা, আমাদের যে এই যে লেকটার হ্রদ, এই লেকটার হ্রদটা এখান থেকে একটু মনে রেখে দিবে যে এটা স্বাদু জলের হ্রদ না নোনা জলের হ্রদ। অবশ্যই কিন্তু এটা আমাদের স্বাদু জলের হ্রদ। ক্লিয়ার, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। তাও এখান থেকে তোমাদের কি বললাম, যে আমাদের যে কি বললাম, এই কেইবুল লামজাও ন্যাশনাল পার্কটা কিন্তু আমাদের ফ্লোটিং ন্যাশনাল পার্ক, এটা আমাদের কোথায় নাই, মণিপুর রাজ্যে আমাদের লেকটার হ্রদের উপরেই কিন্তু বর্তমান। চলো কোয়েশ্চেন নাম্বার আমরা 2 দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে দেখো, কে লোকমান্য নামে পরিচিত। ডান দিকে ছবিটা তোমরা দেখতে পাই যাচ্ছ, এটা অপশন নাম্বার সি, বালগঙ্গাধর তিলক কিন্তু আমাদের লোকমান্য নামে পরিচিত। চলো নেক্সট কোয়েশ্চেন, আমাদের কোয়েশ্চেন নাম্বার 3 তে দেখো কি বলা হচ্ছে। দেখো, বলা হচ্ছে ভারতীয় পার্লামেন্টের ওপরের কক্ষটির নাম কি। ভারতীয় পার্লামেন্টের দেখো দুটো কক্ষ আছে, একটা হলো রাজ্যসভা এবং একটা লোকসভা। কোনটা আমাদের ওপরের কক্ষ, মানে আমাদের আপার হাউস কোনটা। সঠিক উত্তর দেখো অপশন নাম্বার বি, রাজ্যসভা কিন্তু এটা আমাদের আপার হাউস। অ্যান্ড যখন আমাদের লোয়ার হাউস মানে আমাদের নিম্নকক্ষ বলা হবে, সেটা কিন্তু আমাদের এই লোকসভা হয়ে যাবে। ক্লিয়ার, আরেকটা এখান থেকে জিনিস মনে রেখে দেবে, যে রাজ্যসভার সদস্যদের যে সর্বনিম্ন বয়স, মানে রাজ্যসভাতে তাদের সিলেক্টেড হতে গেলে সর্বনিম্ন বয়স কিন্তু কত, 30+ লাগবে। ক্লিয়ার, অ্যান্ড লোকসভাতে নির্বাচিত হতে গেলে যে কোনো সদস্যর সর্বনিম্ন বয়স 25 ইয়ার্স কিন্তু লাগবে। ক্লিয়ার, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 3-4-এ কি বলছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 4, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি মালভূমি আছে। মেদিনীপুর, পুরুলিয়া, না মুর্শিদাবাদ, না বর্ধমান। কোন জেলায় সব থেকে বেশি মালভূমি আছে। দেখো, তোমরা এখানে যদি ছবিটা দেখো, ছবিটা দেখলে দেখতে পাবে এই যে আমাদের পশ্চিমবঙ্গের আমাদের এই যে পশ্চিমের সাইডটা, এই পশ্চিমের সাইডটায় মেনলি আমাদের মালভূমি দেখা যায়। কেন দেখা যায়, এই আমাদের পশ্চিমের সাইডটা এটা কিন্তু আমাদের কোথায় না, ছোটনাগপুর প্লেট, ছোটনাগপুর কিন্তু প্লেটুর অন্তর্গত। বুঝা গেল। দেখো, এই যে আমাদের ছোটনাগপুর প্লেটুর অন্তর্গত এই আমাদের পশ্চিমের মালভূমি অঞ্চল, এখানে আমাদের দেখো এই পুরুলিয়া জেলা, এটা কোন জেলা, এটা আমাদের এই পুরুলিয়া জেলায় কিন্তু আমাদের সব থেকে বেশি মালভূমি দেখা যায়। তো সঠিক উত্তর অপশন নাম্বার সি, পুরুলিয়া কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার, আচ্ছা এই পুরুলিয়া জেলা ছাড়াও এই যে আমাদের এখানে বর্ধমান দেখতে পাচ্ছ, এইখানে আমাদের আচ্ছা এটা আমাদের বীরভূম দেখতে পাচ্ছ, এটা আমাদের কি বর্ধমান, অ্যান্ড এগুলো আমাদের কিন্তু পশ্চিম মেদিনীপুর, এই সব যে আমাদের এরিয়া, বাঁকুড়া, এইগুলো কিন্তু পশ্চিম দিকের অংশ জুড়ে কিন্তু আমাদের এই মালভূমির সম্প্রসারণ আছে। কিন্তু সব থেকে বেশি আমাদের কোথায় দেখা যায় না, আমাদের পুরুলিয়া জেলায় কিন্তু সব থেকে বেশি আমাদের মালভূমিটা দেখতে পাওয়া যায়। আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন তোমরা মনে রেখে দেবে, যে আমাদের এই যে পুরো হোল পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গকে কটা আমাদের প্রেসিডেন্সিতে, মানে কটা আমাদের বিভাগে ভাগ করা হয়। অবশ্যই মনে রাখবে যে 5টা বিভাগ কিন্তু আমাদের আছে। কটা বিভাগ বললাম, 5টা। এটা হচ্ছে আমাদের জলপাইগুড়ি বিভাগ, এটা আমাদের মালদা বিভাগ, এটা আমাদের প্রেসিডেন্সি বিভাগ, এটা আমাদের কি, এটা আমাদের হচ্ছে যে বর্ধমান বিভাগ, অ্যান্ড আরেকটা আমাদের বিভাগ কি, এখানে আমাদের মেদিনীপুর বিভাগ আছে। ক্লিয়ার, বোঝা গেছে। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কোয়েশ্চেন নাম্বার আমাদের দেখো 5, কি বলছে, নিচের কোনটি দক্ষিণ ভারতের নদী নয়। গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, না ব্রহ্মপুত্র। দেখো, এই যে 4টা অপশনের মধ্যে 3টা আমাদের গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এই 3টাই কিন্তু দক্ষিণ ভারতের নদী। এদের মধ্যে 3টার উৎপত্তি কোথায়, এইগুলো কিন্তু আমাদের পশ্চিমঘাট পর্বতের, কেউ মহাবালেশ্বর থেকে, কেউ ব্রহ্মগিরি থেকে, কেউ ত্রিম্বক সিংহ থেকে, এগুলো থেকে কিন্তু আমাদের এই 3টে নদীর উৎপত্তি। কিন্তু এখানে যে আমাদের আচ্ছা এটা ব্রহ্মপুত্র বললাম, সরি, কাবেরী, কৃষ্ণা, গোদাবরী, এই 3টা কিন্তু আমাদের কোথায় আছে না, পশ্চিমঘাট পর্বতের এখান থেকে কিন্তু উৎপন্ন হয়ে আমাদের সবগুলোই কোথায়, বঙ্গোপসাগরে পড়েছে। কিন্তু এই যে আমাদের এই ব্রহ্মপুত্র নদী, এই ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি কোথায় জানো, এটার উৎপত্তি হচ্ছে
তিব্বতের মানস সরোবরের নিকট চেমায়ুনদুং হিমবাহ। কোথায় বললাম? তিব্বতের মানস সরোবরের নিকট চেমায়ুনদুং হিমবাহ। ঠিক আছে, তো এই যে তোমরা এখানে কিন্তু ব্রহ্মপুত্র নদের ছবিটা দেখতে পেয়ে যাচ্ছ। আচ্ছা, এই ব্রহ্মপুত্র নদকে তাহলে তিব্বতে কি নামে ডাকা হয়? এখান থেকে কিন্তু একটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যে তিব্বতে এর নামটা হচ্ছে ইয়ারলুং জাংবো বা সাংপো। কি বললাম? ইয়ারলুং জাংবো বা সাংপো নামে কিন্তু তিব্বতে আমাদের এই ব্রহ্মপুত্র নদকে ডাকা হয়। তাহলে এই যে ব্রহ্মপুত্র নদ, তারপর দেখো অরুণাচল প্রদেশ দিয়ে কিন্তু আমাদের ভারতে প্রবেশ করে, সেখানে কি নামে ডাকা হয়? ইয়ারলুং জাংবো বা সাংপোর পরে কিন্তু আমাদের তারপরে আসামের লুইস ডিলাও, বাংলাদেশে কি হয়? বাংলাদেশে যমুনা নামে কিন্তু প্রবাহিত হয়। অ্যান্ড বাংলাদেশে কোথায় পড়েছে? না পদ্মা, পদ্মা নদীতে কিন্তু এই ব্রহ্মপুত্র নদ এসে কিন্তু মিশে গেছে। ঠিক আছে, বোঝা গেল? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। আচ্ছা, এখান থেকে আরেকটা মনে রেখে দেবে, এই যে ব্রহ্মপুত্র নদ, এর দৈর্ঘ্য হচ্ছে কত? না 2900 কিলোমিটার। তার মধ্যে কত? না 885 কিলোমিটার। এটা কিন্তু আমাদের শুধু ইন্ডিয়াতে আছে। কোথায়? না এটা আমাদের শুধু ইন্ডিয়াতে আছে 885 কিলোমিটার, এবং বাকিটা কিন্তু আমাদের কেবলমাত্র কোথায়? না শুধুমাত্র এটা তিব্বতে প্রবাহিত হয়েছে। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি আমাদের কোয়েশ্চেন নাম্বার 6। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে নিজের মতামত কমেন্টে প্রকাশ করে দাও, আর অবশ্যই কিন্তু ক্লাসটি সাবস্ক্রাইব করবে, কারণ এই ধরনের সুন্দর সুন্দর ক্লাস তোমরা কিন্তু নেক্সট দিনে আবার প্রত্যেক দিন কিন্তু আপলোড দেওয়া হয়, তো অবশ্যই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। চলো কোয়েশ্চেন নাম্বার দেখো 6 এ কি বলছে? সম্প্রতি পশ্চিমবঙ্গে প্রথম যে বিস্তাডোম কোচযুক্ত রেল পরিষেবা চালু হয়েছে তা কোন দুটি স্থানের মধ্যে চলাচল করে? এই যে তোমরা দেখতে পাচ্ছ এগুলো কি বিস্তাডোম ট্রেন। তো এই ট্রেনগুলো কোথায় চালু করা হয়েছে? একটা তোমরা জিনিস লক্ষ্য করতে পারবে, এই যে দেখো বিস্তাডোম ট্রেনের দেখো কাঁচগুলো দেখো ট্রান্সপারেন্ট কাঁচ, কাঁচগুলো কি ট্রান্সপারেন্ট কাঁচ। কেন এই ট্রান্সপারেন্ট কাঁচ কেন ইউজ করা হয়? দেখো এই বিস্তাডোম ট্রেনগুলো আমাদের কোথায়? না আমাদের এগুলো নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ারের মধ্যে কিন্তু চলাচল করে। তো ডুয়ার্স অঞ্চলে যে আমাদের এই বিস্তাডোম ট্রেনগুলো চলাচল করে, সেখানে কি প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য এই ট্রেনের কাঁচগুলোকে কি ট্রান্সপারেন্ট করা হয়। পর্যটকদের সুবিধার্থে কিন্তু আমাদের এই ট্রেনটা কিন্তু চালানো হয়ে থাকে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 7। কি বলছে? কার্বোহাইড্রেটে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত? কার্বোহাইড্রেটে কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেনের অনুপাত কত? 1:2:1, 3:2:1, 2:1, না 1:2:1? কোনটা সঠিক উত্তর হবে? তাড়াতাড়ি বলে ফেলো। এখানে দেখো সঠিক উত্তরটা আমাদের অপশন নাম্বার এ 1:2:1 কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে। কিভাবে? না দেখো আমাদের গ্লুকোজ, আমি যদি তোমাদের উদাহরণ দেই যে গ্লুকোজের সংকেত কি? দেখো গ্লুকোজের সংকেত C6H12 অ্যান্ড O6। এই যে দেখো 6:12:6, এটার অনুপাতটা কত হয়ে গেল? দেখো 6:12:6 মানে 1:2:1। তো দেখো এখানে কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেনের অনুপাত আমাদের মানে 1 অণু আমাদের কার্বনের জন্য, 2 অণু হাইড্রোজেন আর 1 অণু কিন্তু অক্সিজেন আমাদের কিন্তু থাকে। কি বললাম? বোঝা গেল? তো সঠিক উত্তর এখানে 1:2:1, অপশন নাম্বার এ কিন্তু এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো এইটা কি বলছে? যে কোন ভিটামিনের অভাবে বন্ধ্যাত্ব রোগ হতে পারে? কোন ভিটামিনের অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়? না অপশন নাম্বার সি টোকোফেরল। আচ্ছা টোকোফেরল তো এখানে বললো, কিন্তু এটা কোন ভিটামিন? এটা কি কেউ জানো? দেখো ভিটামিন এ, এইটার রাসায়নিক নাম কি? এটার রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। কি বললাম? রেটিনল হলো আমাদের ভিটামিন এ এর রাসায়নিক নাম। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে দেখো ক্যালসিফেরল। এটা কিন্তু আমাদের ভিটামিন ডি এর রাসায়নিক নাম। আচ্ছা টোকোফেরলটা আমাদের তাহলে কি? টোকোফেরল অবশ্যই মনে রেখে দেবে ভিটামিন ই এর রাসায়নিক নাম। কি বললাম? ভিটামিন ইটা হচ্ছে আমাদের টোকোফেরল। ফাইটোন্যাপথোকুইনন, যে ফাইলোকুইনন বা ফাইটোন্যাপথোকুইনন এটার অ্যাকচুয়াল ফুল নাম। তো এটা কোন ভিটামিন? না ভিটামিন কে এর রাসায়নিক নাম ফাইটোন্যাপথোকুইনন। ক্লিয়ার? তাহলে বন্ধ্যাত্ব রোগটা কিসের অভাবে হয়? না টোকোফেরলের অভাবে কিন্তু আমাদের বন্ধ্যাত্ব রোগটা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার দেখো 9 কি বলছে? ভারতীয় সংবিধানের রচয়িতা কে? একেবারে সোজা একটি খুব সুন্দর প্রশ্ন, ডক্টর বি.আর. আম্বেদকর। কিন্তু আমার প্রশ্নটা এটা নয়, আমার প্রশ্নটা হলো ডক্টর বি.আর. আম্বেদকরের পুরো নাম কি? এর পুরো নাম কি? FULL ফুল নেম, এর পুরো নামটা কি? অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে? কি বললাম? যে ভারতের যে সংবিধানের রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকর, ওনার ফুল নেম কি ছিল? এটা কিন্তু অবশ্যই জানাবে। এই যে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ আমাদের বি.আর. আম্বেদকরের ছবি, উনি কিন্তু আমাদের কনস্টিটিউশনের যে রচয়িতা। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। অবশ্যই কিন্তু তোমরা জানাবে যে ভারতীয় সংবিধানের জনক ডক্টর বি.আর. আম্বেদকরের যে পুরো নামটা কি ছিল। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা কোয়েশ্চেন নাম্বার 10 দেখে নিব যে জাহাঙ্গীরের সমাধি এটা কোথায় অবস্থিত? এই যে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু জাহাঙ্গীরের সমাধি, এটা কোন জায়গায় অবস্থিত?
দেখো আগ্রা, দিল্লি, না শ্রীনগর, না লাহোর, এটা কোথায় অবস্থিত? সঠিক উত্তর দেখো আমাদের হয়ে যাবে অপশন নাম্বার ডি, লাহোর কিন্তু কারেক্ট অ্যান্সার। লাহোরে আমাদের কোথায়? না আমাদের জাহাঙ্গীরের সমাধি অবস্থিত। আচ্ছা যদি বলি জাহাঙ্গীরের সমাধি এই লাহোর, লাহোরের যেখানে আমাদের জাহাঙ্গীরের সমাধিটা আছে ওর পাশে কি নদী বয়ে যাচ্ছে? অবশ্যই মনে রেখে দেবে, অবশ্যই মনে রেখে দেবে যে রাভি, রাভি বা এটাকে বলা হয় ইরাবতী, রাভি বা ইরাবতী নদীর ধারে কিন্তু আমাদের এই লাহোরে জাহাঙ্গীরের সমাধিটা কিন্তু অবস্থিত। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 11। দেখো কি বলছে, নিচের কোনটি অশ্বঘোষ দ্বারা লিখিত? কোনটি অশ্বঘোষ দ্বারা লিখিত? দেখো অর্থশাস্ত্র, এটা কে লিখেছে? অর্থশাস্ত্র দেখো লিখেছে চাণক্য, চাণক্য বা কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত। চাণক্যর দেখো তিনটে নাম আছে, চাণক্য বা কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত। ক্লিয়ার? একটা নাম লিখে দিলাম। দেখো রাজতরঙ্গিনী, এটা কি? এটা দেখো কাশ্মীরের ইতিহাস। তো এটা কে লিখেছিল? দেখো এটা লিখেছিল কলহন। কে লিখেছে বললাম? রাজতরঙ্গিনী লিখেছে আমাদেরকে, না কলহন। ক্লিয়ার? আচ্ছা চরক সংহিতা, এটাকে, চরকটা দেখো আমাদের ছিল কনিষ্কের টাইমে, টাইম পিরিয়ড কোন টাইম পিরিয়ডে? কনিষ্কের টাইম পিরিয়ড, কুষাণ বংশের সময়, তখন চরক ছিল আমাদের কনিষ্কের চিকিৎসক। ঠিক আছে? তো চরক সংহিতার লেখক হচ্ছে যে দেখো চরক। ঠিক আছে? তো এখানে দেখো একটাই পড়ে রয়েছে অপশন নাম্বার সি, বুদ্ধচরিত। এইটার রচয়িতা কিন্তু আমাদেরকে, না অশ্বঘোষ, অশ্বঘোষ কিন্তু আমাদের বুদ্ধচরিতের রচয়িতা। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেনে তাহলে আমরা চলে যাবো আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 12। আচ্ছা এখানে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ এই যে আমাদের বুদ্ধচরিত বই, তো তার রচয়িতা আমাদের অশ্বঘোষ। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন, আমাদের কোয়েশ্চেন নাম্বার 12 আমরা দেখে নিই কি বলছে, যে সংবিধানের কোন সংশোধনীতে আইনে সমস্ত ভারতীয় নাগরিককে শিক্ষার অধিকার দেওয়া হয়েছিল? কোন আইনে সমস্ত নাগরিককে ভারতে শিক্ষার অধিকার দেওয়া হয়? দেখো এটা হচ্ছে আমাদের কোন কততম সংবিধান সংশোধন? এটা হচ্ছে আমাদের 86তম সংবিধান সংশোধন। আচ্ছা এই সংবিধান সংশোধনীটা কত সালে হয়েছিল? অবশ্যই মনে রেখে দেবে 2002 সালে। 2002 সালে কিন্তু আমাদের এই সংবিধান সংশোধনীটা হয়েছিল। আচ্ছা এটাকে আরেকটা জিনিসও বলে দেওয়া হয় যে সর্বশিক্ষা অভিযান, সর্বশিক্ষা অভিযান, এটা যদি আমাদের বলা হয় যে সর্বশিক্ষা অভিযান, এটা কোন সালে হয়? অবশ্যই মনে রেখে দেবে যে সেম 2000 সালে কিন্তু আমাদের এটা হয়েছিল। ক্লিয়ার? আচ্ছা এই যে সর্বশিক্ষা অভিযান বা আমাদের এই সংবিধান সংশোধনী আইন, এই আইনে আমাদের কি করা হয়েছিল? না এই আইনে করা হয় কি, শিক্ষাকে 6 থেকে কত বছর থেকে কত, না 6 থেকে 14 বছর পর্যন্ত বয়সী শিশুদের শিক্ষা বাধ্যতামূলক করা হয়। কি করা হয়? 6 থেকে 14 বছর পর্যন্ত শিশুদের শিক্ষা বিনামূল্যে। কি এটা একটা মেন পয়েন্ট, যে বিনামূল্যে, বিনামূল্যে শিক্ষা কিন্তু আমাদের বাধ্যতামূলক করা হয়। এবং এটা আমাদের সংবিধানের যে মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য দুটোতেই কিন্তু সেপারেট করে কিন্তু এটা ঢুকিয়ে দেওয়া হয়। ক্লিয়ার? তো মৌলিক অধিকার মৌলিক কর্তব্য দুটাই কিন্তু আমাদের এই সংবিধান সংশোধনীর দ্বারা আমাদের শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 13তে। দেখো কি বলছে, নিচের কোনটি ওজোন স্তর ক্ষয়ের জন্য মেইনলি দায়ী? কার্বন মনোক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন, না কার্বন ডাইঅক্সাইড, না আমাদের মার্কিউরিক অক্সাইড? দেখো এই যে কার্বন মনোক্সাইড, এর সংকেতটা কি? কার্বন মনোক্সাইড আমাদের দেখো সিও, কার্বন মনোক্সাইড। সিএফসি, সিএফসিটা কি? এটার ফুল নেমটা অবশ্যই মনে রেখে দেবে যে সিএফসি, যে ক্লোরোফ্লুরোকার্বন। সি সমান কার্বন, এফ সমান ফ্লুরিন, অ্যান্ড সি সমান হচ্ছে যে কি ক্লোরিন। কার্বন, ফ্লুরিন অ্যান্ড ক্লোরিন, এই তিনটা গ্যাসের সমন্বয়ে কিন্তু আমাদের ক্লোরোফ্লুরো কার্বনটা তৈরি হয়। কার্বন ডাইঅক্সাইড এটা তো CO2 সবাই জানো। এই যে সিএফসি, এই সিএফসি কোথা থেকে নির্গত হয়? এখানে সঠিক উত্তরটা আমাদের ক্লোরোফ্লুরো কার্বন, সিএফসিটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এই যদি বলি এই সিএফসিটা কোথা থেকে নির্গত হয়, দেখো এগুলো নির্গত হয় আমাদের কি, না এসি এয়ার কন্ডিশনার, তারপরে রেফ্রিজারেটর মানে আমাদের কি ফ্রিজ, এই সমস্ত থেকে, তারপরে আমাদের এই যে ডিও স্প্রে মানে আমাদের কি স্প্রে, এইগুলো থেকে কিন্তু আমাদের এই যে সিএফসি গ্যাসটা কিন্তু নির্গত হয়। এই সিএফসি গ্যাসটা এখান থেকে নির্গত হয়, যেটা কিন্তু আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের ওজোন স্তরকে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত করে দিচ্ছে। ঠিক আছে? অ্যাকচুয়ালি ভেঙে ফেলছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা কোয়েশ্চেন নাম্বার 14তে দেখে নেব, হৃদস্পন্দন নিয়ন্ত্রণে সাহায্যকারী মৌলটি কোনটি? এই যে আমাদের হৃৎপিণ্ডে এর স্পন্দন, নার্ভাস সিস্টেম আমাদের, এইগুলোকে কোন মৌলের সাহায্যে যেগুলো নিয়ন্ত্রণ করে, সেই মৌলটা কি? সোডিয়াম, পটাশিয়াম, সালফার, আয়রন। দেখো এখানে আমাদের সঠিক উত্তর অপশন হয়ে যাবে পটাশিয়াম কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। কি না আমাদের দেখো তিনটে মৌল আছে অ্যাকচুয়ালি, ক্যালসিয়াম, পটাশিয়াম মানে আমাদের কে, অ্যান্ড আমাদের ম্যাগনেসিয়াম। কি কি? ক্যালসিয়াম, পটাশিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম। আমাদের এই তিনটে মৌল কিন্তু আমাদের আমাদের হৃৎপন্ড, আমাদের মানে হৃৎস্পন্দন, এটা কিন্তু আমাদের কন্ট্রোল করে। ক্লিয়ার? অ্যান্ড আমাদের যে নার্ভাস সিস্টেম আছে, স্নায়ুতন্ত্র, এটাকেও কিন্তু সচল রাখে এই তিনটে একমাত্র মৌল। ঠিক আছে? তো চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 15তে। কি বলছে, বিধানসভার সদস্য হতে ন্যূনতম বয়স কত লাগে?
আচ্ছা, এই বিধানসভাটা আমাদের কেন্দ্রের না রাজ্যের? দেখো বিধানসভা অবশ্যই কিন্তু এটা রাজ্য সরকারের, ঠিক আছে, রাজ্যের বিধানসভা হয়। তো রাজ্যের বিধানসভার এই বিধানসভাটা আপার হাউস না লোয়ার হাউস, এটা কিন্তু অবশ্যই মনে রেখে দেবে যে এটা লোয়ার হাউস, মানে কি নিম্নকক্ষ। কি বললাম? বিধানসভা আমাদের নিম্নকক্ষ। আচ্ছা, এই যে বিধানসভা, এই যে এখানে, আচ্ছা বয়স কত হয়ে যাবে? অপশন নাম্বার ডি দেখো 25 বছর কিন্তু আমাদের বিধানসভার ন্যূনতম বয়স। আচ্ছা, বিধান পরিষদ, সেখানে ন্যূনতম বয়স কত হয়? সেখানে কিন্তু 30+ হয়ে থাকে। ক্লিয়ার? বিধান পরিষদ কয়টা রাজ্যের আছে? আমাদের ভারতে 6টা রাজ্যের বিধান পরিষদ আছে। কোথায় কোথায়? ইউপি, বিহার মানে উত্তরপ্রদেশ, বিহার, তেলেঙ্গানা, আমাদের অন্ধ্রপ্রদেশ অ্যান্ড কর্ণাটকা অ্যান্ড আমাদের কিন্তু মহারাষ্ট্র, এই 6টি রাজ্যে কিন্তু আমাদের এই বিধান পরিষদটা কিন্তু বর্তমান দিনে আছে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই, কোয়েশ্চেন নাম্বার 16তে। সম্প্রতি অনুষ্ঠিত যে আইপিএল, আচ্ছা এটা একটা অনেক দিনেরই কারেন্ট অ্যাফেয়ার্স, তো তবু এটা একটু বলে ফেলো যে 2023 সালের যে আমাদের আইপিএল হয়েছিল সেখানে কোন দল বিজেতা হয়েছিল? না মুম্বাই ইন্ডিয়ান্স, না চেন্নাই সুপার কিং, গুজরাট টাইটান্স অ্যান্ড রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, এই 4টা দলের মধ্যে কোনটা আমাদের কিন্তু বিজেতা হয়েছিল? দেখো সঠিক উত্তর অপশন নাম্বার বি, চেন্নাই সুপার কিংস ভার্সেস কার সাথে হয়েছিল? না গুজরাট টাইটান্সের সাথে হয়েছিল, কিন্তু জিতেছিল আমাদের চেন্নাই সুপার কিংস। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো, কোয়েশ্চেন নাম্বার 17। দেখো সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কত সালে গঠিত হয়? সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা AITUC, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কত সালে তৈরি হয়? 1920 সালে, যেটা সঠিক উত্তর অপশন নাম্বার এ তে হয়ে যাবে। তোমরা ডান দিকে কিন্তু ছবিটা দেখতে পেয়ে যাচ্ছ, এটা হচ্ছে আমাদের সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস। তো এটার প্রতিষ্ঠাতা কে ছিল? আমাদের অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রতিষ্ঠাতা কে ছিল? এর প্রতিষ্ঠাতাটা অবশ্যই মনে রেখে দেবে যে MN রয়। এম এন কি বললাম? MN রয় কিন্তু আমাদের ছিল এই সর্বভারতীয় বা অল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতা। আচ্ছা, আর এখানে যদি সভাপতি বলা হয়, ফার্স্ট আমাদের সভাপতি কে ছিল? সভাপতি আমাদের ফার্স্ট কে ছিল? মনে রেখে দেবে যে রাজা রামমোহন রায়। আচ্ছা, সরি বললাম, আমাদের সভাপতিটা কে বললাম? সভাপতি হয়ে যাবে আমাদের লালা লাজপত রায়। সরি, রাজা রামমোহন রায় নয়, লালা লাজপত রায় কিন্তু আমাদের, যে লালবাল পাল তার মধ্যে যে প্রথম যে লালা লাজপত রায়, উনি ছিলেন আমাদের এই সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা আমাদের কি AITUC বা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের কিন্তু সভাপতি। ক্লিয়ার? তো এখানে দেখো আমাদের তাহলে সঠিক উত্তর কে এখানে প্রতিষ্ঠা করেছিল? MN রয়। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা মনে রেখে দেবে। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার আমাদের WEP তেও কিন্তু এসেছিল। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, আমাদের কোয়েশ্চেন নাম্বার 18। কি বলছে? যে ড্যাশের অস্বাভাবিক কার্যফলের কারণে ডায়াবেটিস রোগ হয়। কার অস্বাভাবিক কার্যফলের মানে কার্যফলের কারণে ডায়াবেটিস রোগটা হয়? দেখো কিডনি, অগ্নাশয়, পিত্তকোষ না যকৃৎ? দেখো কোনটা সঠিক উত্তর হয়ে যাবে? অপশন নাম্বার বি কিন্তু আমাদের অগ্নাশয় কারেক্ট আনসার হয়ে যাবে। কেন অগ্নাশয় আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে? দেখো আমাদের যে এই যে অগ্নাশয়ের তোমরা ছবি দেখতে পাচ্ছ, এই অগ্নাশয়ের প্রত্যেকটা এই যে কোষ আছে, এই কোষের কি না বিটা কোষ থেকে। কোন কোষ থেকে? বিটা কোষ থেকে কিন্তু আমাদের ইনসুলিন হরমোন ক্ষরণ হয়, যে ইনসুলিন হরমোনটা কিন্তু আমাদের এই ডায়াবেটিস রোগটা কম ক্ষরণ হলে ডায়াবেটিস রোগ কিন্তু দেখা যায়। বোঝা গেল? চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো। অবশ্যই মনে রেখে দেবে যে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে। এটা আগের দিনের ক্লাসেও কিন্তু আমি বলেছি যে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে কিন্তু আমাদের ইনসুলিন হরমোনটা ক্ষরণ হয়ে থাকে, যার অভাবে কিন্তু আমাদের ডায়াবেটিস রোগটা হয়ে থাকে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেবো। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 19-এ কি বলছে? গাড়ির ব্যাটারিতে যে আমাদের বৈদ্যুতিক বস্তুটি ব্যবহৃত হয় সেটা কি? গাড়ির ব্যাটারিতে অ্যাকচুয়ালি আমাদের কোন ধরনের অ্যাসিডটা ব্যবহৃত হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড না বিশুদ্ধ জল? দেখো সঠিক উত্তর আমাদের হয়ে যাবে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। আচ্ছা, এই সালফিউরিক অ্যাসিডের অপর নাম কি? সালফিউরিক অ্যাসিডকে দেখো, এটা দেখো সংকেতটা অবশ্যই মনে রাখবে যে H2SO4। H2SO4টা কি না সালফিউরিক অ্যাসিডের কিন্তু নাম। ঠিক আছে, তোমরা ডান দিকে ছবিটা দেখতে পেয়ে যাবে। আচ্ছা, হাইড্রোক্লোরিক অ্যাসিড কি? এটা আমাদের কিন্তু পাকস্থলীতে থাকে, যেটাকে মিউরিয়েটিক অ্যাসিডও বলা হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে কি বলা হয় তাহলে? মিউরিয়েটিক অ্যাসিডও বলা হয়। আর নাইট্রিক অ্যাসিডটা কি? যেটাকে তেজি জল বলা হয়, যে HNO3 নাইট্রিক অ্যাসিড, এটা কিন্তু সংকেত। ক্লিয়ার? এইগুলো কিন্তু অবশ্যই একটু একটু মনে রেখে দেবে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেতটাও তাহলে জেনে রাখো, HCl হবে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 20-তে। দেখো অমৃতবাজার পত্রিকা, অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে দেখো শিশির কুমার ঘোষ কিন্তু ছিলেন আমাদের অমৃতবাজার পত্রিকার সম্পাদক। মনে রাখবে এই যে অমৃতবাজার পত্রিকা, এটা প্রথম সাপ্তাহিক বাংলা পত্রিকা হিসেবে চালু হয়েছিল, কিন্তু পরবর্তীতে এটা কি না ইংরেজি পত্রিকাতে একটা কনভার্ট হয়ে গিয়েছিল। ঠিক আছে,
চলো নেক্সট কোয়েশ্চেন আমরা তাহলে দেখে নিই। আমাদের কোয়েশ্চেন নাম্বার 21 কি বলছে, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়সটা কত? 65 আর 62-র মধ্যে বেশিরভাগ ছেলেদের দেখো গুলিয়ে যায়। অবশ্যই এটা মনে রেখে দেবে কিভাবে না, সুপ্রিম কোর্ট মানে বড়, সব থেকে যে বড় তার সব থেকে বড় হবে, মানে 65 ইয়ার্স তাদের কিন্তু বিচারকদের অবসর গ্রহণের টাইম। অ্যান্ড যখন আমাদের হাইকোর্ট বলে দেবে, হাইকোর্ট কি বলবে, হাইকোর্ট হয়ে যাবে তখন আমাদের হয়ে যাবে কিন্তু 62 বছর বয়স। অবশ্যই মনে রেখে দেবে এটা। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 22-তে। দেখো কি বলছে, নিম্নের কোনটি ভারতবর্ষের বৃহত্তম জলসেচ প্রকল্প? কোনটি ভারতবর্ষের বৃহত্তম জলসেচ প্রকল্প? এটা কিন্তু আমাদের ভারতের সর্ববৃহৎ জলসেচ প্রকল্প। তো এটা কি, দেখো এটা হচ্ছে আমাদের ভাকরা নাঙ্গাল প্রজেক্ট। কি প্রজেক্ট না, ভাকরা নাঙ্গাল প্রজেক্ট। এটা আমাদের কোথায় আছে? এটা আমাদের আছে যে শতদ্রু নদীতে কিন্তু আমাদের আছে। যেটা কোথায় আছে না, পাঞ্জাবে কিন্তু আমাদের শতদ্রু নদীতে আমাদের এই ভাকরা নাঙ্গাল প্রজেক্টটা কিন্তু বর্তমানে আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 23-তে কি বলছে, কোন দেশ বিশ্বে চিনি উৎপাদনে প্রথম? এখানে কেউ কেউ বলবে কিউবা, কিন্তু না, কিউবাটা কি, কিউবাটা হচ্ছে কিউবাটাকে কি বলা হয় না, চিনির বাটি বলা হতো। প্রথম এই কিউবা কিন্তু প্রচুর পরিমাণে চিনি উৎপাদন করতো, কিন্তু বর্তমানে দিনে দাঁড়িয়ে আমাদের বিশ্বে চিনি উৎপাদনে প্রথম কিন্তু ব্রাজিল। কি বললাম, ব্রাজিল কিন্তু আমাদের বিশ্বের চিনি উৎপাদনে প্রথম। এখন বর্তমানে জানো কি 25%, বিশ্বে মোট চিনি 25% আমাদের কিন্তু ব্রাজিল উৎপন্ন করে থাকে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। কোয়েশ্চেন নাম্বার 24। দেখো কি বলছে 24-এ, দেখো শ্রীরঙ্গপট্টনমের সন্ধি, এটা কর্নওয়ালিস এবং কার মধ্যে হয়েছিল? শ্রীরঙ্গপট্টনমের সন্ধি অবশ্যই মনে রেখে দেবে যে কর্নওয়ালিস এবং আমাদের টিপু সুলতানের মধ্যে কিন্তু হয়েছিল। কি বললাম না, কর্নওয়ালিস এবং টিপু সুলতানের মধ্যে আমাদের হয়েছিল। এটার মধ্যে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ, কি না ফোর্থ আমাদের ইঙ্গ মহীশূর যুদ্ধের কিন্তু এটার মাধ্যমে সমাপ্তি হয়েছিল। এটা কিন্তু অবশ্যই খেয়াল রেখে দিবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার আমাদের 25 কি বলছে না, কোন করের পরিবর্তে জিএসটি চালু করা হয়েছে? কোন করের পরিবর্তে আমাদের জিএসটিটা চালু করা হয়েছে? দেখো এটা হবে কি না, ভ্যাটের পরিবর্তে আমাদের কিন্তু জিএসটিটা চালু করা হয়েছে। ভ্যাট কি, এটা একটু অবশ্যই মনে রেখে দেবে যে ভ্যাট কি, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। কি বললাম, ভ্যাট মিনস ভ্যালু অ্যাডেড ট্যাক্স। যেটা কি না, কোনো একটা পণ্যদ্রব্য ধরো তৈরি করা হচ্ছে, প্রত্যেক পর্যায়ে তার যে করটা লাগে, ধরো তোমার একটা মোটর বাইক, প্রথমে তার চাকা তৈরি হলো, তারপরে সেটার বডি তৈরি হলো, এইভাবে প্রত্যেকটা পার্টে যখন জিনিসটা তৈরি করা হয়, তো প্রত্যেক পার্টে তার একটা কিন্তু কর ধার্য করা হয়, ভ্যালু কি করা হয়, অ্যাড করা হয়, অ্যান্ড প্রত্যেকটা পার্টে, তো সেটাকে কি বলা হয়, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এটা হলো ভ্যাট। ঠিক আছে, তো এটার পরিবর্তে আমাদের চালু করা হয়েছিল জিএসটি। আচ্ছা, জিএসটিটা কত সালে চালু করা হয়? দেখো জিএসটি 101তম সংবিধান সংশোধনের মাধ্যমে, 101তম সংবিধান সংশোধনের মাধ্যমে কত, 2016 সালে কিন্তু আমাদের এই জিএসটিটা চালু হয়। কিন্তু আমাদের মানে জিএসটি বিলটা পাস হয়েছিল 2016 সালে, অ্যাকচুয়াল চালু হয়েছিল আমাদের কবে, 2017 সাল থেকে আমাদের জিএসটিটা কিন্তু চালু হয়। ক্লিয়ার, বোঝা গেল? অবশ্যই মনে রাখতে হবে এইটা কত নাম্বার আর্টিকেল, জিএসটিটা আমাদের কত নাম্বার আর্টিকেল, 279A, 279A নাম্বার ধারাতে কিন্তু আমাদের এই জিএসটিটা বর্তমানে আছে। তো যতগুলো কি পয়েন্টস বললাম এগুলো কিন্তু সবগুলোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবগুলোই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। যতগুলো কি পয়েন্টস বললাম, এই যে আর্টিকেল 279A, তারপর চালু কবে হয়েছে, কততম সংবিধান সংশোধনী, এগুলো সবই ইম্পর্টেন্ট। তো এই ছিল আজকে 25 আমাদের হচ্ছে জিকের কোয়েশ্চেন। তো তার মধ্যে তোমার স্কোর কিন্তু কত হলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ঠিক আছে, কত তোমার স্কোর হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে। আর হচ্ছে আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে দিও, আর কিন্তু বন্ধুদের কাছে শেয়ার করে দাও। যারা কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও। চলো আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করলাম, দেখা হবে আবার পরবর্তী নেক্সট কোনো ক্লাসে।